ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের জন্য বিক্রয় কেন্দ্র থাকে। সেই বিক্রয় কেন্দ্রে কৃষকরা ন্যায্য মূল্যে তারা সেখানে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে পারবে। আমরা অধিকাংশ সময় দেখি যে মৌসুমে যে ফসলটি হয় এই ফসলটি বাজারে অতিরিক্ত সরবরাহ করার কারণে এর দাম কমে যায়, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। অনেক সময় তাদের যে উৎপাদন খরচ, কস্ট অফ প্রোডাকশন, সেটিও তাদের হাতে পৌঁছায় না। সুতরাং সেক্ষেত্রে আমরা সরকারিভাবে যদি এই পণ্যগুলো ক্রয় করতে পারি এবং আমরা কিছুটা ভর্তুকি দিয়ে পরবর্তী সময় জনসাধারণের মধ্যে যদি আমরা বিক্রয় করি, একদিকে কৃষকরা লাভবান হবে এবং আমরা যারা ভোক্তা, মধ্যবিত্ত ভোক্তা রয়েছি, তারাও ন্যায্য মূল্যে আমরা সেই কৃষি পণ্যটি আমরা কিনে আমরা আমাদের জীবন নির্বাহ করতে পারব। কৃষি বিষয়ক প্রশিক্ষণ আমাদের কৃষকদের একটি বড় অংশ, তারা কৃষি শিক্ষা বা কৃষি আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ কৃষির কোনো ধারণা নেই। সুতরাং কৃষি ফসল ফলাতে গেলে অনেক সময় ভুল করে ফেলে এবং তারা সর্বশান্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ঘন ঘন কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে আমাদের নতুন এই পরিকল্পনায়। মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য থাকবে। মোবাইলের মধ্যে কখন কি হয়, বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, সাইক্লোন, এগুলো তাদের মোবাইলেই আমরা কৃষকদের মোবাইলেই আমরা এটি সরবরাহের ব্যবস্থা করব, যাতে হঠাৎ করে কৃষক যেন এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, মোবাইলের মধ্যে আমরা একটা ডাটাবেস করব, যাতে মানে কৃষকরা অল্প সময়ের মধ্যেই বা যখন খুশি তখনই তাদের মোবাইলের মধ্যে কোন ফসলের জন্য কি চিকিৎসা দরকার, কি সার দরকার, কীটনাশক দরকার, বীজ দরকার, এগুলো তাদের মোবাইলের মধ্যে পেয়ে যাবে। এক কথা, আমরা বাংলাদেশের কৃষিকে এমন একটি আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ কৃষি হিসেবে গড়ে তুলব। পাশাপাশি এই কৃষি পেশাটিকে আমরা সহজলভ্য এবং লাভজনক পেশায় পরিণত করব। আপনারা জানেন, গত সরকারের সময় এই লুটপাটের কারণে, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে কৃষি পেশাকে তারা একটি অলাভজনক পেশায় পরিণত করেছিল। আমরা দেখেছি শেরপুরের নালিতাবাড়িতে দুইজন কৃষক, তারা তাদের নিজের জমিতে যখন তারা সেচ যন্ত্র স্থাপন করতে গেছেন, তখন ওখানে স্থানীয় ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড মেম্বারদের বাধার কারণে তিনি ওখানে তার নিজের সেচ পাম্প স্থাপন করতে পারেনি। তার ফলে ওই কৃষক তার নিজ জমিতে দিনের বেলা দিনের আলোতে মঞ্চ করে ফাঁসি দিয়েছে। ওই সরকার কোনো কিছু করেনি। আমরা জাতীয় কৃষক দলের পক্ষ থেকে সেই কৃষকের সেই জমিতে গিয়েছি, সেই পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সমর্থন দিয়েছি, আর্থিক সাহায্য সহায়তা করেছি এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ক্ষমতায় গেলে ওই দুর্বৃত্ত যাদের অত্যাচারের কারণে ওই কৃষক প্রাণ দিয়েছে, আত্মহত্যা করেছে, তাদের বিচার আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। তার কিছুদিন পরে আমরা রাজশাহী গোদাগাড়িতে দুইজন আদিবাসী কৃষক, সেখানে একটি সরকারি প্রকল্প রয়েছে, বরেন্দ্র প্রকল্প। সেই প্রকল্পে সামান্য সরকারি প্রণোদনার মধ্য দিয়ে সেখানে সেচ সরবরাহ করা হয় এবং কীটনাশক সরবরাহ করা হয়। ওখানে স্থানীয় কৃষক লীগের বাধার কারণে কৃষকরা তাদের জমিতে সেচ সুবিধা এবং কীটনাশক সুবিধা পায়নি। অত্যন্ত দরিদ্র পরিবার তারা। পরে ক্ষোভে দুঃখে কৃষকরা যে কীটনাশক দিয়ে পোকামাকড় দমন করবে সেই কীটনাশক খেয়েই তারা আত্মহত্যা করেছিল, দুইজন আদিবাসী কৃষক। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পেয়ে আমরা সেই রাজশাহী গোদাগাড়িতে গিয়েছি, সেই আদিবাসী পরিবেশের সাথে দেখা করেছি এবং তাদেরকে আর্থিক সমর্থন দিয়েছি, আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরাও সেখানে জনসম্মুখে ঘোষণা করেছি আগামীতে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে বিএনপির ক্ষমতা আসলে এই আদিবাসী কৃষক যাদেরকে
যাদেরকে প্ররোচনা দিয়ে যে সকল স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে বিচার আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াবো না, আপনারা পরবর্তীতে আপনাদের মতামত দিবেন, আমাদের নেতৃবৃন্দ তারা কথা বলবেন। আমরা আশা করি, প্রত্যাশা করি এই কৃষি কার্ড থেকে শুরু করে এই কৃষির উপর বিএনপি যে পরিকল্পনা করেছে, আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই তাহলে এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি ও কৃষকের কোনো সমস্যা থাকবে না। আমরা অবশ্যই মনে করি বাংলাদেশের কৃষির সমস্যা থাকবে না, 12 মাস ইনশাআল্লাহ কৃষকের মুখে হাসি থাকবে। খোদা হাফেজ।